না, সব ঠিক হয়ে যাবে। খোদা মহান। রাহেল, 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 এই যে রাহেল, কি হলো? কথা বলো। রাহেল, 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 রাহেল রাহেল বেহুশ হয়ে গেছে। রাহেল, রাহেল চোখ খোলো। রাহেল কথা বলো। রাহেল, রাহেল, এই যে রাহেল। রাহেলা, হ্যাঁ এমন তো নয় তার উপর ইস্তারের খোদা রাগ পড়েছে। ওকে রাখো। তোমরা তোমার খালার জন্য দোয়া করো, তোমাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে। তোমরা কাজ করছো না কেন? কেউ একজন ইস্তারকে রাগান্বিত করেছে। আগুন ও রক্ত দেখতে পাচ্ছি, অলক্ষণে মৃত্যুর ছায়া সর্বত্র দেখতে পাচ্ছি। আগুন প্রথমে কাফেরের পোশাকের নিম্নাংশ গ্রাস করবে। যারা ইস্তারকে অবমাননা করেছে অতি দ্রুতই তাদের ধ্বংস আসন্ন। হ্যাঁ, ইস্তার তাকে ক্ষমা করবে না, অতি দ্রুতই সে তার শাস্তি পাবে। আমার মনে হয় ওরা ইস্তারের অভিশাপের ফল ভোগ করছে। ইয়াকুব তো সব সময় ইস্তারকে অবজ্ঞা করে কথা বলে। হ্যাঁ, ইস্তার বলেছিল কুফরিকারী কাফের তার রোশানল থেকে রক্ষা পাবে না। ইয়াকুব তো ইস্তার আর তার খোদাকে নিয়ে কত বেহুদা কথা বলেছে, মনে হচ্ছে তারই ফল ভোগ করছে। রাহেলের অবস্থা কেমন? আমি কিছু বলতে পারছি না। কিছু একটা করুন, রাহেলের অবস্থা খুবই খারাপ। শান্ত হও, খোদার উপর ভরসা রাখো, তিনি যেমন চাইবেন তেমনই হবে। ভরসা রাখো। মানুষজন সব বলা বলি করছে, ইস্তারের অভিশাপে আমরা এই বিপদে পড়েছি। খুব ভালো, এবার দেখা যাক রাহেল ও তার সন্তানের খোদা সবচাইতে বেশি শক্তিশালী নাকি ওই ইস্তারের খোদা। খোদা রহম করো। তোমরা রাহেলের দিকে লক্ষ্য রেখো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আমাদের এই অবস্থায় ফেলে যাবেন না। শান্ত থাকো, আমার একাকিত্বের প্রয়োজন। তুমি খোদার সঙ্গে যা করার করো, আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি অবশ্যই হেকিমি চিকিৎসার ব্যবস্থা করব। আমি চিকিৎসকের নিকটে যাচ্ছি, প্রকৃত চিকিৎসক।
সে যেমন ফাদ্দানের লোকেদের বিপদের কারণ হয়েছে, তদ্রুপ আমার কন্যাদেরও বিপদের কারণ হয়েছে। জানি না ওর সঙ্গে কি করব। হে পরওয়ারদিগার, তোমার আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু ইয়াকুবের চোখ থেকে অঝরে ঝরছে। রাহেল 11 বছর ধরে একটি সন্তানের জন্য অপেক্ষায় প্রহর গুনছে। 11 বছর ধরে ফাদ্দানের নারীরা তাকে কত কটু কথা বলেছে, কিন্তু সে ধৈর্য হারায়নি। কতজন তাকে বন্ধা বাজা বলেছে, কেউ কেউ তাকে নিষ্ফলা ফলহীন বলে ডেকেছে। হে মহান ধর্মগুরু, আমাকে ক্ষমা করুন। আজ রাতে ইয়াকুব ও তার পরিবারের জন্য খোয়াব দেখেছি। আমাকে একাকী থাকতে দিন। হে মহান খোদা, ইয়াকুব আর তার পরিবারের উপর আপনার অভিশাপ বর্ষিত করুন। তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। রাহেল ও তার পুত্র আজকে রাতেই ধ্বংস হবে। হে মহান ইশতার, ইয়াকুব ও তার পরিবারের উপর আপনার ক্রোধের আগুন নাজিল করুন, নাজিল করুন। আজকেই ইয়াকুব ও তার পরিবারকে নির্বংশ করে দিন হে মহান ইশতার। আমার এই সকল চিন্তা শুধু রাহেল আর তার পুত্রের জন্য নয়। আমার চিন্তা হচ্ছে এদের মৃত্যুর কারণে বহু ঈশ্বরবাদীরা খুশি হয়ে যাবে, নির্জীব পাথরে আরাধনা বেড়ে যাবে। এর বিরুদ্ধে আমার এতদিনের আন্দোলন সংগ্রাম ব্যর্থ হয়ে যাবে। কিছু একটা করুন, আমার স্ত্রী সন্তানকে নাজাত দিন। আর এটা দেখে যেন ফাদ্দানের অধিবাসীরা জেগে ওঠে। তাদের নাজাত দিলে ফাদ্দানের অধিবাসীরা জেগে উঠবে, আর বহু ঈশ্বরবাদীদের বিরুদ্ধে এক ঈশ্বরবাদীর বিজয় হবে। হে মহান খোদা, আপনি মালিক, আপনি আমাকে সাহায্য করুন, সাহায্য করুন। এই গভীর রাতে নূর কোথা থেকে এলো?
রাহেলের হুঁশ ফিরেছে। ওর ব্যথা আবার বেড়েছে। রাহেল, রাহেল, রাহেল। মনে হচ্ছে আজকে রাত্রি বৃষ্টি হবে। মনে হয় না, ইয়াকুব আর রাহেলই তো ফারদানের দুর্ভিক্ষের কারণ। এটি মহান খোদার ক্রোধের নিশান। বিদ্যুৎ গর্জনের মতো ক্রোধ নিয়ে মহান খোদা পৃথিবীতে অবতরণ করবেন। ইয়াকুব ও তার পরিবারকে শাস্তি প্রদান করবেন। হে মহান ইশতার, আপনার প্রভুত্বের সীমারেখা দিয়ে প্রতিহত করুন। আপনার ক্রোধের আগুন ইয়াকুবের পরিবারের ওপর নিক্ষেপ করুন। তার মানে রাহেলের সন্তান সুস্থভাবেই পৃথিবীতে জন্মালো। তাহলে ইস্তারের জাদু, ইস্তারের কথা কি মিথ্যে হলো? ফাদ্দানের জনগণ আপনার কুদরতে আজিম আর জাদুকর ইশতারের জাদু দেখুক। হে মহান ইশতার, আমাদের আনন্দিত করো, যাতে ফাদ্দানের জনগণ ইয়াকুবের খোদার দুর্বলতা দেখতে পায়। হে মহান ইশতার, আপনার ক্রোধের আগুন জ্বালিয়ে দিন। আগুন, 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 বাঁচাও, 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 আগুন, আগুন, বাঁচাও, আগুন, ইশতার, বাঁচাও, 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 আগুন, 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হে খোদার নবী, আপনার ওপর দরুদ বর্ষিত হোক। শুক্রিয়া। খোদা তাআলার রহমত সবার উপরে বর্ষিত হোক। মোবারক নতুন মানুষের আগমন। মোবারক হোক। খোদা তাআলার এই অশেষ রহমতের জন্য তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আর খোদা তাআলার কাছে তোমার আর আমাদের সন্তানের জন্য কল্যাণ কামনা করছি। 11 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম, এত দেরি করলে কেন? জানতে চাইলেন না আপনার সন্তান মেয়ে না ছেলে? ইউসুফ কি মেয়ের নাম নাকি ছেলের নাম? আপনি কি করে জানলেন? কে আপনাকে বলেছে? তিনি, যিনি কিছুক্ষণ আগে আমাকে এই আগমনের সুসংবাদটা দিয়েছেন। এই বৃষ্টিও তোমার কদমের বরকতেই হচ্ছে। খোশ আমদিদ।
রাহেল ও তার সন্তান সুস্থই আছে। তাতে আমাদের কি? দেখো বৃষ্টি এসেছে, এটা ফাদ্দানের দুর্ভিক্ষকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, এটা লক্ষ্য করছো না কেন? বৃষ্টি, ইয়াকুবের সন্তান, রাহেল সবই একই যোগসূত্রে বাঁধা। তার মানে রাহেল ও তার সন্তান রহমত স্বরূপ এসেছে। হ্যাঁ, বুঝতে পারছো না? এর জন্যই তো রহমতের বৃষ্টি হচ্ছে। প্রিয় জনগণ, কেন তোমরা দাঁড়িয়ে আছো? ভেড়া এবং উট কোরবানি করো, ফাদ্দানকে সজ্জিত করো, আর ইয়াকুবের খোদার প্রতি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব, কেননা আজ আমার কন্যার জীবন রক্ষা করেছে এবং আজ ফাদ্দানের দুর্ভিক্ষ শেষ হওয়ার শেষ দিন। কি হলো? আগুন কিভাবে লাগলো? আগুন লেগেছে। স্টার স্টার পড়ে যাচ্ছে। এ মহান স্টার, যাবেন না ওখানে, যাবেন না ওখানে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, যাবেন না ওখানে, যাবেন না, পুড়ে যাবেন। তোমরা কে কোথায় আছো? আগুন লেগেছে, স্টার পুড়ে যাচ্ছে। ইস্তারের মন্দিরে আগুন লেগেছে। হায় হায়, আগুন লেগেছে। দেখুন, জনাব আলী, ইস্তারের মন্দিরে আগুন লেগেছে, দেখুন। কি বললে? কি হয়েছে? ইস্তারের মন্দিরে আগুন লেগেছে, সব পুড়ে যাচ্ছে। এটা কিভাবে ঘটলো? এই, আমার সঙ্গে এসো। বৃষ্টিতে সবকিছু ধৌত করে আগুন নিভিয়ে দেয়, তাহলে মন্দিরের আগুন কেন নিচ্ছে না? এটা তো অদ্ভুত ঘটনা। বাঁচাও, আগুন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ধর্মগুরু, ইস্তারের জাদুর কি হলো? সে আগুনের ভিতর জ্বলছিল, আমি তাকে বাঁচাতে পারলাম না। জাদুকর আগুনে পড়েছে? জাদুকর ইস্তার আগুনে পুড়ে গেছে। আমরা তো ভাবতেই পারছি না যে তিনি আগুনে পুড়ে মারা যাবে। তার জন্য কিছুই করা গেল না। তার মানে আগুন ধর্মগুরুর খোদাকেও পোড়াতে পারে? ভাই, এটা তো সহজ ব্যাপার, ও তো খোদা নয়, পূর্বেই তো। এই ছিল শক্তিশালী ইস্তার, যার ধর্মগুরুরা আগুনে পড়লো অথচ সে কিছুই করতে পারলো না। দেখো, ইস্তার তো বলেছিল রাহেল ও তার সন্তান ধ্বংস হবে। এখন কি দেখা গেল? তারা তো নিজেরাই ধ্বংস হলো। জনাব লাবান, কোথায় যাচ্ছেন? ইয়াকুবের খোদার প্রতি ঈমান আনতে যাচ্ছি।
এখন কি হলো ধর্মগুরু? আপনি তো বলেছিলেন ইয়াকুব ফাদ্দানের জন্য অভিশাপ, সে ফাদ্দানের অধিবাসীদের ধ্বংসের কারণ হবে। এখন কি হলো? কিন্তু ইয়াকুবের সন্তান তো আমাদের জন্য বরকত স্বরূপ নাজিল হয়েছে। চলো চলো সবাই চলো। তোমরা সবাই কোথায় যাচ্ছ? মন্দির আগুনে পুড়ছে আর তোমরা সবাই চলে যাচ্ছ। ফিরে এসো, তোমরা ফিরে এসো। তোমরা যেও না, ফিরে এসো। ইস্তারের খোদা রাগান্বিত হবে। তোমরা ফিরে এসো। ইস্তারে খোদা নাজাত দেবে। এ আগুন থাকবে না, নিভে যাবে। ফিরে এসো। ধর্মগুরু আগুনে পুড়ছে, তোমরা তাকে ফেলে যেও না। তোমরা ফিরে এসো। ইস্তারে খোদা রাগান্বিত হবেন। তোমরা ফিরে এসো, আগুন নেভাও। আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ফিরে এসো, ফিরে এসো। তোমরা ফিরে এসো। মনে হচ্ছে ইলাহি পাকের রহমতে বৃষ্টি এ অঞ্চলের মানুষের দেহ ও আত্মাকে পবিত্র করেছে। তোমার সন্তানের পবিত্র আগমনে এই অঞ্চলে বৃষ্টি বর্ষিত হলো। তোমার সন্তানকে আমাদের দেখাও। আমি অনিবার্যভাবে তোমার নবুয়াত স্বীকার করছি, কেননা পরিষ্কারভাবেই দেখছি যে তোমার সন্তানের আগমনে ইস্তারের মন্দির ধ্বংস হয়ে গেছে, আমাদের দুর্ভিক্ষও চলে গেছে। ইউসুফের কদম মোবারক। কিন্তু যিনি ওই ইস্তার মন্দির ধ্বংস করেছেন এবং ফাদ্দানে বৃষ্টি বর্ষণ করেছেন, তিনি আমার খোদা। তিনি এক এবং অদ্বিতীয়। তোমরা কি চাও না তাকে দেখতে? আমি এবং আমার স্ত্রী আপনার খোদাকে দেখেছি। আজকে ফাদ্দানের জনগণতা দেখল। যেমনি আপনার খোদার রহমত দেখল, তেমনি নিজেদের খোদার অপদস্থ দেখল। এখন ওরা এসেছে একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনতে। হে খোদার নবী, হে খোদার নবী, ওদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করুন। তোমরা সবাই কি ফারাসের কথার সাথে একমত? তাহলে আমার সাথে বলো, আমরা সকল নির্জীব ও পাথরের তৈরি খোদা থেকে এবং অন্যান্য জমিনের খোদা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছি এবং এক ও অদ্বিতীয় খোদার ঈমান আনছি, যিনি আসমান ও জমিনের খোদা, এবং সকল প্রেরিত মহাপুরুষদের প্রতিও ঈমান আনছি ও তাদের সকল ফরমানের প্রতিও আনুগত্য স্বীকার করছি।